বন্ধু, today we are going to discuss about 5 tips if someone is ignoring you. আজকে 5টি এমন বিষয় নিয়ে আলোচনা করব, যদি তোমাকে কোনো ব্যক্তি ইগনোর করে থাকে তাহলে তুমি কি করবে, হাউ টু হ্যান্ডেল ইট। বন্ধুরা, ভিডিওটি সবাই অতি মনোযোগ সহকারে দেখবে। এই ভিডিওটি খুবই প্রয়োজনীয় ভিডিও। যারা এই সিচুয়েশনে আছে তারাই একমাত্র বুঝতে পারবে এই ভিডিওটির কদর কী। দেখো বন্ধুরা, সম্পর্ক শুরুর দিকে কিন্তু দুজনের মধ্যে একটা কিউরিওসিটি কাজ করে, কিন্তু যত দিন যায় সম্পর্কের মধ্যে কারো না কারোর টান কিন্তু কমতে থাকে। এবার যখন এই টান বা এই যে অনুভূতি কমতে থাকে তখনই শুরু হয় ইগনোরেন্স। যদি শুরুর দিকে হয়, ধরো তোমাকে সে ইগনোর করছে আজকে 15 দিন, 20 দিন, 1 মাস হলো, তাহলে কিন্তু আজকের যে 5টি পয়েন্ট সেগুলো কার্যকরী হবে। আর যদি সেটা অনেক দিন হয়ে যায় তাহলে এর জন্য আমার চ্যানেলে আরও কয়েকটি ভিডিও আছে, সেগুলো দেখে আসো, আশা করি উপকৃত হবে। বন্ধুরা, যদি তোমাকে কেউ ইগনোর করতে শুরু করে আর তুমি বুঝতে পারছো যে সে তোমাকে ইগনোর করছে, তাহলে প্রথম যে পদক্ষেপ বা প্রথম যে পয়েন্টটি সেটা হলো কামনেস অ্যান্ড অলসো পেশেন্স। যদি তোমার মধ্যে এই দুটো বিষয় না থাকে, কামনেস অ্যান্ড পেশেন্স, তাহলে কিন্তু তোমার সমস্যা হবেই। কারণ তুমি চাচ্ছ সে তোমাকে যেন আর ইগনোর না করে, তুমি সম্পর্কটিকে বিল্ড করতে যাচ্ছ। তাহলে এইরকম সিচুয়েশনে তোমাকে কিন্তু শান্ত থাকতে হবে এবং ধৈর্য ধরতে হবে। কাম অ্যান্ড বি পেশেন্ট। যদি না থাকে তোমার মধ্যে তাহলে কিন্তু তুমি তাড়াহুড়ো করতে যাবে, আর তাড়াহুড়ো করলেই কিন্তু সমস্যাগুলো সৃষ্টি হবে। এবার তুমি বলবে যে দাদা, তাহলে আমি এই কামনেস অ্যান্ড পেশেন্স কীভাবে নিজের মধ্যে তৈরি করব? এই শান্ত ভাব আর ধৈর্য আমি কিভাবে নিজের মধ্যে তৈরি করব? বন্ধু, ছোট দুটি প্রশ্ন নিজেকে করতে পারলেই তোমার মধ্যে এই দুটো জিনিস চলে আসবে। দেখো বন্ধু, সামনের জনের আচরণে কিন্তু আজকে তোমার এই দুরবস্থা। সামনের জন আচরণ করছে আর তুমি সাথে সাথে রিয়্যাক্ট করছো, আর এই তাড়াহুড়োর কারণে রিয়াকশনগুলো তোমার ঠিক হচ্ছে না। অ্যাকচুয়ালি আমাদের রিয়্যাক্ট করতে নেই, আমাদের রিপ্লাই করা উচিত। আমরা রিয়্যাক্ট করে ফেলি, কেন করছো আমার সাথে এরকম, কেন কেন কেন, হোয়াই, এই যে বিষয়গুলো, তাহলে তো সমস্যা হবেই। আর রিপ্লাই কি, তুমি ব্যাপারগুলো বুঝবে, জানবে, তারপরে একটু ভেবেচিন্তে উত্তর দেবে। আর তুমি তো তাহা করছো না, তোমার মধ্যে তো পেশেন্স নেই, কামনেস নেই, আর তুমি চট জলদি তাকে রিয়্যাক্ট করছো। আর তোমার এই রিয়াকশনের কারণে কিন্তু তোমার মধ্যে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে। এবার দুটো প্রশ্ন যদি তুমি তোমাকে করতে পারো তাহলে কিন্তু তোমার মধ্যে এই কামনেস অ্যান্ড পেশেন্ট বৃদ্ধি হবে। দেখো বন্ধু, মাঝে মধ্যে সামনের জনের আচরণে তোমার মন খারাপ হয় আর তুমি রিয়্যাক্ট করতে চাও। এই অবস্থায় তুমি নিজেকে প্রশ্ন করো, আমার এই রিয়াকশানের মূল্য কি সামনের জনের কাছে আছে? 2 নম্বর, তোমার কি রিয়্যাক্ট করা সত্যিই উচিত? যদি উত্তর না হয় তাহলে রিয়্যাক্ট করতে কখনোই যাবে না। আর যদি উত্তর হ্যাঁ হয় তাহলে তুমি রিয়্যাক্ট করো, কিন্তু আননেসেসারি বা অপ্রয়োজনীয় রিয়্যাক্ট কখনোই করতে যাবে না, আর কখনোই ওভার রিয়্যাক্ট করতে যাবে না। যখনই এই অপ্রয়োজনীয় তারপর ওভার রিয়্যাক্ট করবে তখন থেকে শুরু হবে ভেজালগুলোর। আর এই ভেজাল যদি একবার শুরু হয়, এর যে শেষটা কত কষ্টকর, দুজনের মধ্যে যে কত অশান্তির সৃষ্টি হয়, তা একমাত্র যার সাথে ঘটে সেই বুঝতে পারবে। যদি বন্ধুরা এই দুটো প্রশ্ন নিজেকে করতে পারো তাহলে কিন্তু তোমার মধ্যে দেখবে একটা ধৈর্য ভাব আসবে, একটা শান্ত ভাব আসবে। আর এই ধৈর্য আর শান্ত ভাবের মাধ্যমে তুমি শুধুমাত্র রিলেশনে নয়, যে কোনো সেক্টরেই জিত হাসিল করতে পারবে।
2 নম্বর, যদি কোনো ব্যক্তি তোমাকে ইগনোর করে আর তুমি বুঝতে পারছো, তাহলে কিন্তু তাকে কখনো বলতে যাবে না তুমি আমাকে ইগনোর কেন করছো, তুমি তো আমাকে আগের মতো পাত্তা দিচ্ছ না, আমাদের তো এই কমিটমেন্ট ছিল না, তুমি আমার আমি তোমার সারা জীবন পাশে থাকবো, একে অপরের দুঃখ বুঝবো, কোথায় গেল তোমার সেই কমিটমেন্ট? আরে বন্ধু, তোমাকে সে ইগনোর করছে তুমি বুঝতে পারছো, তারপরেও যদি এই সব কথাগুলো বলো, সে তো তোমার থেকে মানে কি বলি আর, সে তোমার ছায়াও পারাবে না, তোমার প্রতি সে বিতৃষ্ণা হয়ে যাবে, তোমাকে সে সহ্যও করতে পারবে না, কারণ সে তো তোমার উপর ডিসইন্টারেস্টেড, তোমাকে তার ভালো লাগছে না, তাই তো তোমাকে অ্যাভয়েড করছে, তাই তো তোমাকে ইগনোর করছে। আর তুমি চাচ্ছ রিলেশনটাকে বিল্ড করতে, এই অবস্থায় যদি এইসব প্রশ্ন করো, সে তোমাকে কল করবে, সে ভাববে ঠিকই করেছি, আমি একে ইগনোর করে অ্যাভয়েড করে আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি। যদি তুমি তাকে ইন্টেনশনালি হার্ট না করে থাকো, আঘাত না করে থাকো, তাহলে এখন যে কথাটি বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ কথা। সে যদি তোমাকে একা একা ইগনোর করতে শুরু করে বা তোমার মধ্যে সে ইন্টারেস্টেড নয়, ডিসইন্টারেস্টেড হয়ে গেছে, তাহলে এই বিষয়টা খুব কার্যকরী। তোমাকে সে ইগনোর করছে, তো তুমি তাকে এমন শো করাও যে তার ইগনোরেন্সে তোমার কোনো যায় আসে না, সে তোমাকে অ্যাভয়েড করছে না, কী করছে তুমি তাকে পাত্তাই দিচ্ছ না, তুমি তার বিষয়গুলোকে নট অ্যালাউ করে দিয়েছো, তার ইগনোরেন্স তার অ্যাভয়েড তোমার মধ্যে কোনো কিচ্ছু করতে পারছে না, তাহলে দেখবে সে তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে। আর তুমি যদি তাকে বলো তুমি কেন আমাকে ইগনোর করছো, তোমার এই কারণে আমি খেতে পারছি না, ঘুমোতে পারছি না, আমি আমার কাজ করতে পারছি না, তাহলে কিন্তু সে ভাববে আরে বাহ, তাহলে আমার ইগনোরেন্সে তারা যায় আসে। সুতরাং কখনও তাকে শো করবে না যে তার ইগনোরেন্সে তোমার সমস্যা হচ্ছে, কখনই তাকে এটা মেনশন করবে না যে তুমি আমাকে কেন করছো, তাকে কখনো বুঝতেই দিবে না তার ইগনোরেন্সে তোমার যে অনেক সমস্যা হচ্ছে। 3 নম্বর, সোশ্যালি তাকে কখনো দেখাবে না বা সোশ্যালি তাকে কখনো মেনশন করবে না সে তোমাকে ইগনোর করছে। ধরো তোমরা কোথাও দেখা করো বা কোথাও আগে বসে আড্ডা দিতে বা গল্প করতে, সেখানে তোমাদের দেখা হলো, এবার সেখানে তো আশেপাশে মানুষ থাকবেই, সেখানে কখনো বলতে যাবে না কেন করো তুমি আমার সাথে এরকম, কেন আমাকে ইগনোর করছো, আমি তো তোমার সাথে থাকতে পারছি না, খেতে পারছি না, আমার কাজ করতে পারছি না, কেন আমার সাথে এরকম করছো, তুমি কেন এরূপ আচরণ কেন করছো আমার সাথে, তোমার কি ভালো লাগছে? এই যে যখন তুমি এগুলো বলবে, আশেপাশে মানুষ শুনবে বা তোমার ফ্রেন্ড সার্কেলের কেউ যদি শুনে থাকে এগুলো, তাহলে কিন্তু তারা কিন্তু এই যে সিচুয়েশনটার ফায়দা লুটবে, তারা কিন্তু এটার ভুল ব্যবহার করবে। তারা কী করবে, তোমার পার্টনারকে না উল্টাপাল্টা বুঝিয়ে তোমার সম্বন্ধে খারাপ কিছু তার মধ্যে ইনপুট করে দেবে, যাও সে তোমার সাথে কথা বলতো তাও সে কথা বলা বন্ধ করে দেবে। এবার তোমরা যদি একসাথে বসে গল্প করছো, সেখানে তুমি তাকে বলতে পারো যে কেমন চলছে দিনকাল, কেমন কাটছে তোমার সময়, এইসব বলতে পারো তাকে, মানে তাকে বুঝতে দিবে না তার ইগনোরেন্সে তোমার মধ্যে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। এইভাবে তার সাথে 5-6 মিনিট কথা বলো, 10 মিনিট কথা বলো, যতটুকু টাইম কথা বলবে একটা সুন্দর ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলো, তার সম্পর্কে জিজ্ঞেস করো, তার প্ল্যান সম্পর্কে জিজ্ঞেস করো, তোমার সম্পর্কে তুমি জিজ্ঞেস করো, দেখবে তোমাদের মধ্যে একটা সুন্দর ইন্টারাকশন তৈরি হবে। আর যত তাড়াতাড়ি সম্ভব কথা শেষ করে 10-15 মিনিটে কথা শেষ করে সেখান থেকে তুমি চলে আসো। যদি তুমি চলে না আসো, কারণ তুমি তো আবেগী হয়ে আছো তাকে নিয়ে, কখন কি কথা বলে ফেলবে, মানে সিচুয়েশনটা হয়ে যাবে অকওয়ার্ড, এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে, সে তোমাকে আরও অ্যাভয়েড বেশি করতে পারে, তোমাকে সে ওভার ইগনোর করতে পারে। তাই 10-15 মিনিট যতটুকু তুমি কথা বলো, সুন্দর একটা বিষয় নিয়ে কথা বলে চলে আসো। বলেও সেখানে বলতে যাবে না আমাকে আগের মতো কেন ভালোবাসো না, আগের মতো কেন কথা বলো না, প্লিজ প্লিজ প্লিজ, এগুলো বলতে যাবে না। তোমার মনের মধ্যে শত ব্যথা তা তুমি দেখাতে যাবে না তাকে, দেখালেই সমস্যা, বহিঃপ্রকাশ ভুলেও করতে যাবে না। 4 নম্বর, যখন কোনো ব্যক্তি তোমাকে ইগনোর করতে শুরু করবে, তুমি কি করবে, তুমি কিন্তু সারাদিন তাকে নিয়ে ভাবনা চিন্তা করবে, সে কেন আমাকে ইগনোর করছে, আমি কি দোষ করেছি, আমি কি মানুষ ভালো না, আমার মধ্যে কি গুণ নেই, এসব কথা যত ভাববে তোমার মাথা কিন্তু নেগেটিভ চিন্তাভাবনায় ভরে যাবে, আর তোমার কিচ্ছু করতে ভালো লাগবে না। তুমি যখনই তার সাথে কথা বলবে তখনই তুমি এই সব আবল তাবল কথা বলবে, আর যখনই তুমি তার সাথে কথা বলবে তখনই তুমি তার মাথাটাও খারাপ করে দেবে, তাকেও তুমি নেগেটিভ বানিয়ে দেবে, তার পরিবেশকেও নেগেটিভ বানিয়ে দেবে, আর সে তোমার থেকে কিন্তু আরও দূরে চলে যাবে। তাই বন্ধুরা, কেউ যদি তোমাকে ইগনোর করে, ফার্স্ট অফ অল তোমাকে
নতুন হ্যাবিট তৈরি করতে হবে, নতুন অভ্যাস তোমাকে তৈরি করতে হবে। এবার এই নতুন অভ্যাস কি? তুমি জিম করতে পারো, তুমি যোগা করতে পারো, প্রাণায়াম করতে পারো, মেডিটেশন করতে পারো, বই পড়তে পারো, কোনো স্কিল ডেভেলপ করতে পারো, যার মাধ্যমে পরবর্তী সময়ে তুমি আর্নও করতে পারবে, জীবিকা নির্বাহ করতে পারবে, তোমার লাইফ তৈরি হবে। দেখো বন্ধুরা, তুমি যে সময়টাতে আছো না, এই সময়টা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাকে এইভাবে নষ্ট করো না। যেহেতু সে তোমাকে ইগনোর করছে, তুমি শত চেষ্টা করেও তার মনকে ঠিক করতে পারোনি, তাই তুমি নিজেকে ব্যস্ত করে ফেলো। যখন তুমি বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত করে ফেলবে, আর তারপর যখন তার সাথে তোমার কথা হবে, তুমি তাকে কি বলবে? হে রে, আজকে আমি এই কাজটা করলাম, আজকে আমি তো সেই হ্যাপি, আজকে আমি জিম শুরু করেছি, আজকে জানো আমি এত কেজি ওয়েট তুলতে পেরেছি, আজকে যেন আমার ট্রেনার এই বলেছে, আজকে আমি প্রাণায়াম শুরু করেছি, আজকে আমি এই বইটা পড়েছি, আজকে আমি ভাবলাম যে আমি এইভাবেই আমার জীবনটাকে তৈরি করব। দেখবে সেও তোমার সাথে কথা বলে অনেকটা আনন্দ পাবে, মজা পাবে। কারণ তোমার তো আগে কথা ছিল, কেন আমাকে অ্যাভয়েড করো, তুমি খেয়েছো, তুমি শুয়েছো, তুমি এটা করেছো, ওটা করেছো। একই কথা মানুষ কতবার শুনবে? আর জানি তুমি তাকে ভালোবাসো, সেও জানে তুমি তাকে ভালোবাসো, কিন্তু তোমার কথার জন্য তোমার সেখানে কদর কমে গেছে। তাই নিজেকে ব্যস্ত করে ফেলো। যদি ব্যস্ত করে ফেলতে পারো, তাহলে দেখবে তোমার কথার ধরনও চেঞ্জ হয়ে গেছে। কারণ তোমার মাথায় তাকে নিয়ে ফোন দেওয়ার নেই যে কীভাবে আমি তাকে আগের মতো করে পাবো, কারণ তুমি তো ব্যস্ত হয়ে গেছো, তাই না? কি তোমাদের কি মনে হচ্ছে, আমার কথাটা কি সঠিক নাকি ভুল? যদি সঠিক মনে হয় তাহলে কমেন্টে লিখে যেও সঠিক, আর যদি ভুল মনে হয় তাহলে লিখে যেও ভুল। 5 নম্বর, তার সাথে কথা যখন বলবে, পজিটিভ গসিপ করো। কথা বলতে গেলে তো কত কথাই বলে ফেলো পার্টনারের সাথে, তাই না? আমিও কথা বলেছি এরকম, কত কথাই বলতাম, এর বদনাম ওর সুনাম বলতাম। কিন্তু পজিটিভ গসিপ যখন করবে, এবার বলবে দাদা পজিটিভ গসিপ কি? কারো সম্বন্ধে ভালো কথা বলা। গসিপ মানে কি? গল্প গুজব করা। আমি কারো সম্বন্ধে ভালো কথা বলবো, এটা তাকে নিয়ে হতে পারে, তোমাকে নিয়ে হতে পারে, তোমার ফ্রেন্ড সার্কেলের মানুষজনদেরকে নিয়ে হতে পারে। যদি ছেলে হয়ে থাকো তাহলে বলবে আমার কাকাতো বোন বলেছে যে তুমি নাকি আগের থেকে অনেক সুন্দরী হয়েছো, নিজেকে অনেকটা ফিট রাখতে পারছো, তোমার চুলগুলো নাকি খুব সুন্দর হয়েছে আগের থেকে। যদি মেয়ে হয়ে থাকো তাহলে বলতে পারো আমার এই বান্ধবী বলেছে তুমি নাকি আগের থেকে অনেকটা হ্যান্ডসাম হয়েছো, স্মার্ট হয়েছো, সুদর্শন হয়েছো। প্রশংসা দিয়ে শুরু করো, তারপর আরও কত গল্প আছে, হয়ে যাবে। আমরা মাঝে মধ্যে কী করি, মানুষের খারাপগুলো বলতে থাকি। এখন থেকে চেষ্টা করবে তার সাথে মানুষের ভালো দিকগুলো বলার, দেখবে সেও খুশি হবে, ভাববে তুমি একটা পজিটিভ মানুষ। আরে বন্ধু, ইগনোর আমাদেরকে মানুষ আমাদের কারণেই করে। আজকে কোনো এক ব্যক্তি আমার সাথে কথা বলবে না কথা বলবে না, তার ডিপেন্ড করে সম্পূর্ণ আমার উপর। এবার আমার যদি রিপ্লাই ভালো হয়, সে অবশ্যই আমার সাথে কথা বলবে, তাই না? এবার আমি তার সাথে এমন বিহেভিয়ার করছি, এমন আচরণ করছি, সে আমার সাথে কথা বলতে ইচ্ছুকই নয়। তোমার পার্টনার তোমার সাথে কথা বলবে কি না তা নির্ভর করবে তোমার উপর। বুঝতে পারলে বিষয়টা? তাই যদি শুরু হয়ে থাকে ইগনোরেন্স, তাহলে দোষ তোমার। তাই যদি তোমার পার্টনার তোমাকে ইগনোর করতে শুরু করে, দোষ তোমার, কারণ তোমার কোয়ালিটি ডাউন হয়ে গেছে। এটাকে ইমপ্রুভ করো। আর সে হাই কোয়ালিটির পারসন, তাই তুমি তাকে পাওয়ার চেষ্টা করছো, সম্পর্ককে আবার বিল্ড করার চেষ্টা করছো। তাই এখন নিজেকে ইমপ্রুভ করো। যে 5টি পয়েন্ট বললাম, সেই 5টি পয়েন্টকে ফলো করলে অবশ্যই তুমি ইমপ্রুভ করতে পারবে নিজেকে। তো বন্ধুরা, কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।